गया है दिल ये मेरा खो गया है, तू ही तमन्ना है, तू ही तो चाहत है, मिलती तुझसे दिल को राहत है, तू ही सुकून है, तू ही जुनून है। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। তো দেখুন আজকে আমি এটা হচ্ছে শোরমা মাছ। তো এই মাছটা আমি ভুনা করব, আর ওই সাদা ওটা মাছ এটা হচ্ছে আমি ভাজবো, শুধু ভাজা খাবো। আর এটা হচ্ছে লম্বা দুইটা মাছ, এই দুইটা মাছ ভুনা করব। তো সবাই দেখতে থাকুন আমি কিভাবে কি করি। তো সবাই বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। দেখুন আমি এখন এই মাছগুলো কাটবো। আমার কাটাও হয়ে গেল। দেখুন এখন আমি এটা মশলাটা মাখাবো ভাজার জন্য। তো আমি মশলাটা দিয়ে দেবো একে একে। তো দেখুন আমি কি দিলাম, এই যে দিলাম তা হলুদ দিলাম, তারপরে ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দিলাম, তারপরে লবণ। এখন ঝাঁকিয়ে দিব একটা, তারপরে হয়ে যাবে মাখানো। তো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর নতুন যারা আছে প্লিজ সবাই সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা বাজিয়ে দিবেন, যাতে পরবর্তীতে আমি যখন ভিডিও ছাড়বো আপনাদের কাছে পৌঁছে যাবে। তো দেখুন আমার মাছ ভাজাও হয়ে গেছে। মাছ ভাজাটা দেখালাম না। তো এখন পেঁয়াজটা ভাজতেছি তেলে, আর এখানে আদা রসুন পেস্ট করবো। তো এই অল্প একটু পেস্ট করছি, আবার পরে করবো, ওটা রেখে দিছি। তো দেখুন আমি আদা রসুনটা দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে। পেঁয়াজ আদা রসুন একসাথে একটু ভেজে নেবো। ভেজে নেওয়ার পরে আমি অন্য মশলা দিয়ে দেবো। তো সবাই দেখতে থাকুন, আমার সাথেই থাকুন, চলে যেন না, আবার স্কিপ করে চলে যেন না। ছোট্ট ভিডিও পুরোটুক দেখবেন কিন্তু প্লিজ সবাই। আমি কিন্তু আপনাদের 10-12 মিনিট, কারো 13-14 মিনিট সবার ভিডিও ফুল দেখি। আমি ভিডিও চালিয়ে কাজ করি, বুঝছেন। তো এই যে দেখুন আমার তো দুইটা মোবাইল, এইটা দিয়ে এক মোবাইলে ভিডিও ছাড়ি, এক ভিডিও দেখি আমি। তো দেখুন আমি এই যে রান্না করতেছি, এখনও ভিডিও দেখতেছি। তো একজনের ভিডিও ছেড়ে রাখছি। তো ভিডিও শেষ হয়ে গেলে আবার কমেন্ট করে দিই। দেখুন আমি আমার মশলাটা কষানো হয়ে গেল, টমেটো দিয়ে দিলাম। এখন টমেটো দিয়ে ভালো করে পেঁয়াজটা কষাবো, তারপরে দেখতে থাকুন কি করি। তো সবাই তো রান্না পারেন কম বেশি, সবার রান্নায় খুবই মজা হয়, কারণ ইউটিউবে সবাই কত ধরনের রেসিপি দেয়, সে দেখলেই খাবার খাই। আমি আবার সোসা আছি, মানুষের দেখে খাইতে মন চায়। দেখে লাভ নেই, খাইতে তো পারব না, লোক করে লাভ নেই, ঠিক না। তো আমি দেখুন আমি এই যে মাছটা ভাজা এখন দিয়ে দিয়েছি, তরকারিতে দিয়ে দেবো ভাজা মাছটা। তো মানুষে কত সুন্দর সুন্দর রেসিপি বানায়, খেতে মন চায় সবারটাই, দেখলেই খাইতে মন চায়নি। নিজেরটা ভালো লাগে হালকা। আমার এই মাছটা রান্না করছিলাম, অনেক ভালো লাগছে, অনেক মজা হয়েছিল। আজ বোনা করছি, মাংস বোনা করছি। তো মাংস তো সবসময় দেখাই, এর জন্য আর দেখাইনি। তো দেখুন আমার মাছটা প্রায় হয়ে গেছে। আমি এখন জাল দিয়ে, পানি তো দিলাম কেবল, জাল দিয়ে একবারে করে ফেলবো, কমিয়ে ফেলবো। আর এই চুলায় দেখুন ভাত, এক চুলায় তরকারি আর এক চুলায় ভাত। তো দেখুন কমে গেছে, ধনেপাতা দিয়ে দিলাম আর একটু ফুল। এখন একেবারে আগুনের পাওয়ার বাড়াই দেবো, এই ঝোলটুকু শুকাই ফেলবো একবারে। তো একেবারে শুকনো ভুনা খাইতে অল্প, এই তরকারি মনে করেন অল্প একটু দিয়ে ভাত খাওয়া যায় বেশি। আর সবজি তরকারি বেশি লাগে, আমি আবার ভাতের তরকারি অনেক বেশি খাই। আর সবজি তরকারি হলে একবারে অর্ধেক ভাত নেবো, অর্ধেক সবজি নেবো। সবজি খাওয়া ভালো স্বাস্থ্যের জন্য, সবাই ডক্টর বলে বেশি বেশি সবজি খেতে। তবে ভুনা কষা এগুলো হচ্ছে সবজি অনেক ভালো, মানে সবজি খাইয়ে শরীরের পক্ষে অনেক ভালো। তো আমরা বাঙালি মানুষ, আমাদের ভুনা কষা ভাজা এসবই ভালো লাগে, কিন্তু এগুলো খাওয়া তো বেশি ভালো না। তারপরে কী করে মুখের টেস্টের জন্য ভালো লাগে, সবজিও খাই। দেখুন আমার এটা হচ্ছে ভাজা খাবো, শুধু এটা ভালো করে কটকটা করে ভাজলাম, হয়ে গেছে। দেখুন কেমন হয়েছে সবাই বলবেন আমাকে। ওকে বাই বাই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, খুদা হাফেজ।